সুবহানাল্লাহ বলাতে আরো কত লাভ হয়েছে। বলা হয়েছে সুবহানাল্লাহ বলার সাথে সাথে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি ফলের গাছ লাগাই দিয়েছেন। জান্নাতের ভিতরে ফলের গাছের দরকার আছে কি নাই? আছে। বাড়িতে গিয়া দুনিয়াতে বাড়ি করতে পারা এমন কোন বড় আছে বাড়িতে গাছ লাগাইতে চায় না, ফলের গাছ এমন কোন রুচিশীল মানুষ আছে না? এটা পরিস্থিতি মনেই বলে না, না যে বাড়িতে একটা ফলের গাছ লাগাই। জান্নাতে যাওয়ার পরে ফলের ভোগ করার জন্য এরকম বিপাশা এমন কোন মানুষ আছে না? আছে। তারাই আছে যারা কি জান্নাতের পরিবেশে আসে না, তারাই কি জান্নাতে যাইতে পারবে? লাগাইবো বলে গাছ জান্নাতে যে আঙ্গুর খাওয়া যেটা লাগাইবো সেটাই পাবো নাকি? তেমনটা পাবো, যেটা লাগাইবো সেটাই পাবো। আমাদের সকলকে মহাত্মা মাসে আজকে 7 রজনী 6 তারিখে বরকত রাখবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এজন্য আমারও চিন্তার বেকার কিন্তু আদায় করবেন আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়া যাওয়ার আগে ইসলামের এমন কোন অঙ্গ বাকি রেখেছে যেটা অসম্পূর্ণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সাইড বাকি রেখে গেছেন যেটা অসম্পূর্ণ আছে না? সম্পূর্ণ করেই আল্লাহ তাআলা তার হাবিব প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করছেন? উঠাইতেছেন, তলব করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুল নবী, কেমন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে জীবিত আছেন। এটাই আমাদের আকীদার বিশ্বাস, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থেকে চলে গেছেন, ইসলামের কোন একটা অংশ বাকি রেখে যান নাই। আল্লাহ এটাই বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার জন্য আপনার নামে বলা সমস্ত মানুষের জন্য উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। কত বছর? 50 বছর। 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ জন্মের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মের আগে ভবিষ্যৎবাণী করে রেখেছেন। জন্মের আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভবিষ্যৎবাণী করে গেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বা উম্মু ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা ভবিষ্যৎ দেখছেন। স্বপ্নে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখছি। তাই কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্নে দেখলাম আপনার গায়ে থেকে একটা গোশতের টুকরা খসে পড়েছে। এজন্য আমি পেরেশান, আমি চিন্তাগ্রস্ত হয়ে গেছি। দৌড়ায় আসছি, ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বদর এটা তো সুসংবাদ, সুসংবাদ। এটা তো পেরেশানির কোনো বিষয় না। বলছে কেমন? বলছে ওসিরেই আমার ফাতেমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ছেলে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা ছেলে সন্তান দান করবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করার পরে যখন নিফাস হয়, মায়ের গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করার পরে যে রক্ত কি হয়, প্রসাদের রক্ত বাড়ি হয়, তাকে কি বলে? নিফাস বলে। এই নিফাসের থেকে যখন পবিত্র হয়, ওই পবিত্র হওয়ার পরে যখন আবার পবিত্র করে মেয়েদের মাকে খায় ছায় প্রথম দুহুর, এই প্রথম দুহুরের থেকে পবিত্র হওয়ার পরেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের গর্ভে আসেন। সুবহানাল্লাহ। তা আসার পরে 1 বছর পরে জন্মগ্রহণ করলেন। আর উম্মুল ফাদল স্বপ্ন দেখার পরে 10 মাস আগে স্বপ্ন দেখছিলেন। স্বপ্নের ব্যাখ্যা নবীর কাছে জানতে চাইলেন, নবী ব্যাখ্যা বললেন। 1 বছর 10 মাস পরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথেই
পবিত্র করে গোসল করাইয়ে নবীর কাছে নিয়ে আসছেন। কাকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেটিও উম্মুল ফজল উনি নিয়ে আসছেন করে করে। আর এই বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমার সন্তান জন্মগ্রহণ করছে, এটা তখন নানা সহ নানি সহ বাড়ির আত্মীয় স্বজন অসন্তুষ্ট হয় না? সন্তুষ্ট হয় না? খুশির কোনো সীমা থাকে না। নানা নাতিতে খুশি, যারা নানা হয়েছে তারা হচ্ছে, আমি নানা হয়েছি আলহামদুলিল্লাহ, কত যে আনন্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকল নানাদের থেকে শ্রেষ্ঠ নানা, সকল পিতাদের থেকে শ্রেষ্ঠ পিতা, সকল স্বামীদের থেকে শ্রেষ্ঠ স্বামী, সমস্ত আদর্শবান মানুষদের ভিতরে শ্রেষ্ঠ আদর্শবান মানুষ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সকল নবীদের নবী, সকল শ্রেষ্ঠ নবী, সকল নানাদের শ্রেষ্ঠ নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাতিকে দিয়েছেন। তখন নানা কেমন খুশি হয়েছে? সকল দুনিয়ার মানুষের থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি খুশি হয়েছে। নবীকে খুশি হয়ে তখন নাতিকে কি করবে? চুমকাইছেন, কপালে চুমকাইছেন, মুখে চুমকাইছেন। এই আনন্দ কোনো মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাশরীফ আনলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নাতিকে নিয়ে আনন্দ করতেছেন, এমনই একটা মুহূর্তে আনন্দ হলো, মুহূর্তে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসছি, পয়গাম নিয়ে আসছি আপনার কাছে। আপনি তখন দুনিয়াতে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় একটি ঘটনা আপনার নাকি ভবিষ্যৎবাণী দেওয়ার জন্য আপনাকে আমাকে আপনার নিকট আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ শাইখুল হাদিস আল্লামা আব্দুল রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আপনি আনন্দে আত্মহারা হয়ে তার কপালে চুমা দিতেছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় চুমা দিতেছেন, আপনার এই নাতির একটা সুসংবাদ, একটা সন্তান কুসংবাদ আছে, সেটা আপনাকে জানাই দেওয়ার জন্য আমাকে রাব্বুল আলামিন পাঠিয়েছেন। বলছেন জিবরাইল, সেটা কি সংবাদ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আপনার এক লক্ষ মাত্রা আপনার এই নাতিকে তারা কি করবে? শহীদ করে দিবে। নবীজি আনন্দ ঘন মুহূর্তে এই সংবাদ আসছে, এই নবী চুমো খাইতেছেন, আদর করতেছেন, সোহাগ করতেছেন। ঠিক সেই সময় একটা হৃদয় বিদারক সংবাদ চলে আসছেন। নবীজির চোখ দিয়ে টকটক করে পানি ঝরে পড়া শুরু করেছে। বুঝতে পারলাম না, কিছুক্ষণ মুহূর্তে আগেই আপনি আপনার নাতিকে কোলে করে আপনি তার অঙ্গ প্রত্যঙ্গ কপালে সকল জায়গায় চুমো দিতেছিলেন, চুমো খাইতেছিলেন এবং সকল পরিবারের সকল আনন্দ করতেছিলেন। এই আনন্দ খবরটা মুহূর্তে কি হইল? সংবাদ নিয়ে আসা হলো। কোন সংবাদের কারণে আপনার সারা দিয়েছে, প্রভাব হয়ে গেছে, গেলে গিয়েছেন এবং আপনার চোখ দিয়ে পর্যন্ত পানি বাহির হয়ে গেছে। কারণ নবী বললেন, আমার এই নাতির জন্য এমন একটা সংবাদ ছিলেন, সংবাদটা আমি নিতেও চাইতেছিলাম না, আমার নাতির নয়, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদটা দিয়েছেন। সংবাদ আমার চাইতে আমি যখন থাকবো না, তখন আমার উম্মতের ভিতরে অ্যাক্সিডেন্ট লোক দাদা করবে, শহীদ করে দিবে। নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সাইড রেখে যান নাই, অসম্পূর্ণ করে রেখে যান নাই, সব কিছু সম্পূর্ণ করে রেখে গেছেন। শরীয়তের কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্পূর্ণ করে রেখে যান নাই। মানুষের ইন্তেকাল করবেন, শাহাদাত পালন করবেন, তিনি তার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারবে না, স্বাভাবিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, তাদের থেকে লক্ষ লক্ষ কোটি গুণ আল্লাহ তাআলার কাছে সকল শহীদের মর্যাদা। শুধু তাই নয়, সকল শহীদের মর্যাদা না হবে, তার থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা হবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু।
কারণটা কি নবী বলেছেন, আমার হুসাইন আমার হাসান তারা হবে জান্নাতের সকল যুবক সর্দার, যুবকের সর্দার হবে জান্নাতের সর্দার। জান্নাতের শহীদ যারা হবে তাদের কাছে যাবে না, যারা শাহাদাত বরণ করবে তারা জান্নাতে যাবে, যারা ঈমানকে মৃত্যুবরণ করবে তারা জান্নাতে যাবে। এই জন্য বলতেছি সকল শহীদদের থেকে মর্যাদাশীল শহীদ এবং সকল জান্নাতীর থেকে মর্যাদাশীল জান্নাতী, যেহেতু তিনি হলো সকল জান্নাতীদের সরদার হলেন, এজন্য সকল শহীদদের তিনি সরদার হলেন। এই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবির ব্যাপারে বলে গেছেন যে সকল জান্নাত পুরুষদের সরদার হবে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদেরকে তো মর্যাদা আপনারা কম দেন না। একজন মানুষ মৃত্যুবরণ করবে, শাহাদাত বরণ করবে, তার জন্য বেশি থেকে বেশি দোয়া করা এবং তার জন্য বিলাস করা, কান্নাকাটি করা, চিৎকার বিলাস শরীয়তকে সমর্থন করে না। তার জন্য সব মাত্র আর স্ত্রীর জন্য, মহিলার জন্য, স্ত্রীর জন্য কিন্তু হওয়ার পরে হওয়ার পরে চাইলে পাশে কি করতে পারে, বিবাহ করতে পারে, বিবাহ করতে পারে। কোন শিল্পটা আছে না, পুরুষ যদি চাই স্ত্রী সকালবেলায় মৃত্যুবরণ করেছেন, বিকেল বেলা আবার বিবাহ করবে, রব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, পুরুষ হিসেবে সেটা হিসাব নাই। কিন্তু মহিলাদের জন্য হওয়ার পরে এরপরে সে বিবাহ করবে, তারা করতে পারবে না, বিবাহ করতে পারবে না। এর জন্য স্বামীর জন্য স্ত্রীর শোক হল 10 মাস 10 দিন, 4 মাস 10 দিন যাওয়ার পরে এরপর পৌঁছায় সে বিবাহ। এই 4 মাস আমার স্ত্রীর জন্য কি শোক, স্বামীর মৃত্যুর শোক, স্বামীর মৃত্যুর শোক পালন করবে। কিন্তু এর থেকে তো আর কোনো কি নাই, শোক নাই, এরপর আর শোক নাই। কিন্তু এই মহাকামের উদ্দেশ্যটা কি, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য করে না, মহাকামের উদ্দেশ্য আমাদের থেকে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম রব্বুল আলামিন মাটিকে মূর্তিটা বানাইলেন, আদম আলাইহিস সালামের মাটি মূর্তিটা বানাইলেন, হাত্তা কুরআনে ইসরা করলে পারা জমির যে বড় একটা অংশ থেকে মাটিকে তাকে বানাইতে পারতেন না। আল্লাহ কুরআনে সেটা করলেন না, সেটা করে তামাম দুনিয়া সব মাটির ভিতরে, মাটির কিন্তু স্বর আছে, মাটির স্বর ছিলেন স্বর, দুধের স্বর হয় না, দুধ চাষ কি হয় স্বর হয়, আর দুধ চাষ একবার স্বর কারণ পুরান হাতে গোসানো লাগে, এক সাইড কাম করে পরে গোসাই চলে আসে, এক সাইড কাম করে গোসাই চলে আসে। আর মাটির স্বর করে দেখতে চান কয়েকদিন পরে বর্ষার সিজনে পানি যখন নদীর কামড়ে তখন এক সাইডে বলি করা শুরু করবে, এই বলি করতে পারা মাটি তৈরি স্বর করে গেছে, স্বর দূর থেকে দেখতে পারা মনে হয় একটা শুকনো বাবু চর, কিন্তু ওদেরটা পাড়া দিতে পারে এই সময় দেখে মানে সব মানে বিপদ যদি আসে যায়, তার উপর ওর ভিতরে ডেকে মারাও যায় মানুষ। আসলে পরিবারের ভিতরে যাইতে মারাও যায়, উঠতে পারে না, পানির ভিতরে চুপি খাইয়ে তারপর তার উঠা পানি খাওয়া, তারপর তার মৃত্যু হয়। কিন্তু মাটির ভিতরে ঢুকিতে পারা তার আর বেশি কষ্ট করা লাগে না, বেশি কষ্ট করা লাগে না। তো এই পরিমাণ সহজ করে করা বলতে টান দিতে পারা মাটির মৃত্যু হয়, সবগুলো আস্তে আস্তে সামনে চলে আসে, চলে আসে। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, তামাম দুনিয়াতে যত মাটি আছে মাটি থেকে মাটির নির্যাস করে একত্রিত করো, একত্রিত করার পরে সেই জায়গা থেকে আদম আলাইহিস সালামের বডিটাকে আল্লাহ তাআলা বানাইলেন, বানাইয়া এরপরে রব্বুল আলামিন যেদিন বানাইছেন আদম আলাইহিস সালামকে বানানোর পরে আমার আপনার যে চালিত শক্তি, আমার আপনার ভিতরে যেটা বস্তু আছে, এই বস্তুটা যদি রাখা দিয়ে আমি একটা মানুষ সুখে পান করতে পারলেন, অর্থাৎ আমাদের আলমিনা আদম আলাইহিস সালামের মাটিটা বানাইয়া ওর ভিতরে রব্বুল আলামিন যে রূপটা দিলেন, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম, এই হুকুম নামক বস্তুটাকে আল্লাহ রব্বুল আলামিন যেদিন দিয়েছিলেন সেদিন ছিল আশুরার দিন, অর্থাৎ মহররমের 10 তারিখ
শ্রীলঙ্কায় আর দুইজনকে আমার রক্ষণ একত্রিত করলেন মিলন করেন এক জায়গায়, সেটা আরাফাত ময়দানে। এই আরাফাত ময়দানে যেদিন একত্রিত করলেন সেদিন ছিলেন মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে জয় যুদ্ধে বিজয় লাভ করলেন। সেদিন ছিলেন মুহররমের 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামের রব্বুল আলামিন সৃষ্টি করলেন সেটা মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন, অর্থাৎ দুনিয়া বানালেন মুহররমের 10 তারিখ। এবং বলেছেন রসূলের হাত ধরে করে জগৎ বাহাদুর থেকে রব্বুল আলামিন দিয়েছিলেন মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালাম যে নৌকা আরোহণ করেছিলেন কওমকে দিয়ে, ওই কওমকে দিয়ে তো তারপরে আল্লাহ নবী করেছিলেন আসলেন, আসার পরে যেদিন নৌকা কাটলেন পাল্টা, নৌকাটা ফেরাইলেন তুলি পাহাড়ে, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সেদিন ছিল মুহররমের 10 তারিখ। অর্থাৎ মুহররমের 10 তারিখ আশুরা দেখতে অনেক কি আছে, দোয়া কবুলের দিন। এটা হলো দোয়া কবুলের দিন, তওবা কবুলের দিন। এজন্য আমাদের কি করতে হবে, এই দিনটা আসে তারা রোজা রেখে তওবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা রাখছেন, আশুরার রোজা রাখছেন। আর আশুরার রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। মক্কা থাকাকালীন নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন। আর মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন, ইহুদিরা দেখেন আল্লাহ রোজা রাখে কোন দিন? আশুরার দিন। তখন কি বললেন তোমরা এদিকে রোজা রাখো কেন? বলছে আমরা এই রোজা রাখি আমাদের নবী মুহাম্মদ মুসা আলাইহিস সালাম ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি পাইছিলেন এদিকে, এইজন্য আমরা ওই দিনটাকে উদ্দেশ্য করে রোজা রাখি। তখন কি বললেন তাদের থেকে আমি এবং আমার উম্মতের অধিকার বেশি, মুসা আলাইহিস সালাম আমার ভাই। এখন যারা কি ভাই, এজন্য আমারও তার প্রতি অধিকার বেশি, আমার উম্মতেরও অধিকার বেশি। অতএব তারা যদি রোজা রাখে, আগে তো একটা রাখছি, এখন আগামী যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, এই একের সাথে আরেকটা যোগ করে দুটো রোজা রাখবো, ইহুদিদের সাথে সাথে না হয়। এজন্য নবী পাঁচটা রাখার কথা বলেছিলেন, দুইটা রাখার কথা বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রাখার কথা বলেছিলেন। এজন্য আমরা যদি ওই আশুরা রোজা রাখতে চাই, হয়তো 9-10 রাখবো বা 10-11 রাখবো। 10 রাখবোই যদি রাখি, হয়তো 9-10 বা 10-11 আগের গান আর পরের গান, এর সাথে 10-এর সাথে আগের গান রকমটা করে আমরা রাখবো। আমাদেরকে কিসের জন্য আমি তওবা করব? কুলি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আমি আমার আত্মার প্রতি অংশার করেছি গুনাহ করতে করতে, জিনা করতে করতে, সুর করতে করতে, ঘুষ খেতে খেতে, মানুষকে ঠকাই ঠকাই খাইতে অবিচার করতে করতে আমি আমার আত্মাটাকে এমন ভাবে প্রদূষিত করে ফেলেছি। এজন্য রব্বুল আলামিন বলেছেন তওবা করার কথা। যেমন তওবা করব সাহাবায়ে কেরামদের কথা, উহুদের কথা, তাবিঈনদের কথা, উহুদের কথা, তাবিঈনদের কথা, উহুদের কথা। 100 বছর আগে একটা ঘটনা মনে করে বলবো নাকি? বলেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা মনে করে গেলাম। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। ওনার জামানায় একজন বড় বিখ্যাত চোর ছিল, আপনার চুরি করছে। চুরি করার পরে কাফির দরবারে ধরা পড়ছে, ধরা পড়ার পরে কাফির দরবারে তাকে নেওয়া হয়েছে, কালটাকে কোরআনের বিচারে হাত কেটে দিয়েছে। তো কাফির দরবারে যাওয়ার পরে শরীয়ত অনুযায়ী হাত কাটা যদি করা, ওইটা যখন এখন তো একেবারে হাতের করা সবকিছু বিচার হয়ে যায়, এখন তো টাকার কাছে সবকিছু, টাকাও থাকে, আপনি মানুষ ভালো থাকে, অবকারী কাজে টাকা পাওয়া যায়, মনে করে হয়ে যায়, টাকার টাকা হয়ে যায়, তখন তো টাকার টাকা না। আর প্রকাশ্য তখন বিচারটা চলো কি প্রকাশ্য বিচার হবে, যে চুরি করছে এখন তার বিচারটা হবে বড় জাতীয় মসজিদের সামনে, এরকম খোলা ময়দানে সকলের
মানুষের সামনে সকলের উপস্থিতিতে কাজী সাহেব থাকবে, কাজী সাহেবের ফয়সালা অনুযায়ী তার রায় অনুযায়ী তার হাত কেটে দেওয়া হয়েছে। এখন এটা কি এখন ফেসবুকে দিয়ে আপনি ভাইরাল করা যাবে? তাহলে আপনাকে মাথা থেকে ভাইরাল হয়ে গেছে। এখন হাত কাটা চোর হিসাবে সব প্রধানমন্ত্রী হয়ে গেছে। হাত কাটা চোর কিছুদিন প্রমাণ হয়েছে, চোর যারা চুরি করে অভ্যস্ত, রাতের বেলা আসতে পারা ঘুম আসে না, নিজের ঘরের মা আলাদা করে রাখে, আলাদা করার মা আলাদা করে রাখে, ঘুম আসে না, কি করা যায়, চুরি কিভাবে করবো, চুরি করবার যাবো, চুরি করতে যাবো কিভাবে। কিন্তু আমরা দুপুরে চিন্তা করতে দীর্ঘদিন হয়ে গেছে, আমি চুরি করি না, মানুষ জানে বলেন আক্রোশ হয় না, চুরি করতে যাই এবার চুরি কোথায় করতে যাবে, চুরি করতে যাইতে যাইতে হাঁটতে হাঁটতে জুনায়েদ কান্দাবি রহমাতুল্লাহ আলাইহি পড়ে গেছে। কখন গেছে জুনায়েদ কান্দাবি রহমাতুল্লাহ আলাইহি? তখন মাত্র চুরি মানে ঈশান নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, আরামের বিছানায় একটু ঘুরে জন্য কেমন কি করছে, বিছানায় একটু দাঁড়িয়েছে, তাসবিহ হাতে রেখে তাসবিহ করতে করতে ঘুম গেলে, যেমন তোমরা মা আসছে এখন সবাই অন্ধকার বিপুল দেখা যায় একটু ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢোকার পরে মাল সামান সব গাড়ি বাঁধতেছেন। এবার তোমার কাছে রহমাতুল্লাহ চিন্তা করলেন এটা আর কোনো মানুষ না, আমার ঘরে চোর ঢুকেছে। মনে করে চিন্তা করলেন আমি যে চোরটা আমার ঘরে ঢুকছে নিশ্চয়ই অনেক বড় আবাদি, তারপর টাকা পয়সা অনেক প্রয়োজন, হয়তো বাবা ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী ছেলে মেয়ে বা দশটা সকলে মনে করে আছে, টাকা পয়সা অনেক প্রয়োজন, এই জন্য তাকে কি করতেছিলাম আমার ঘরের সম্পদ সব যদি দিয়ে যায় তাও দিয়ে যায়, আমি আল্লাহ রাস্তায় তোমার বান্দাকে আমি হাদিয়া হিসেবে দান করে দিলাম। যে যত বড় তার চিন্তা ভাবনা কত বড়। আল্লাহ চিন্তা করবেন বা টাকা পয়সার অভাব, ছেলে মেয়ে ঘরে বাড়িতে রাখা অবস্থা আছে, অতএব সে মাল-সামান যা দিতে পারে দিয়ে যান, আমি আল্লাহ রাস্তায় তাকে দান করে দিলাম। শুধু তাই নয়, রব্বুল আলামিন আমার মাল-সামান তাকে হাদিয়া হিসেবে দান করে দিলেন। চোর সুন্দর পাইলে দেখেন না মশা রক্ত খায়, বাবা খাইতে খাইতে তারপরে মৃত্যুও পারে না। এবার না দুর্বলা তারা আসে আপনারা চোর একই অবস্থা, চুরি করতে করতে বারবার গাড়ি বাঁধতে বাঁধতে এমন গাড়ি বাঁধছে যে আপনারা সব বাংলা মাথায় দিয়ে দিয়ে বাড়ি থেকে সরবেন। তাই তাই এসে বাংলা পর্যন্ত দিচ্ছে। এখন জুনায়েদ কান্দাবি রহমাতুল্লাহ চিন্তা করেন যে মালটা এই সামানটা গাছটা তার মাথায় যদি উঠায় না দিয়ে হেলে যাবে, আমি যদি সামনে যেতে উপায় দিতে যাই তো আমাকে করে চলে যাবে, তাহলে পর আপনার বাহিনীর লোকজন না খেয়ে মারা পাবে, তাহলে পর আমি একদম জামের কথা বলা যাবে। চিন্তা করছেন মাল তারা চোর নিয়ে রাখতেছে, চিন্তা করতেছে যদি আমি সামনে দরজাতে যাই, সামনে যদি যাওয়া আমাকে দেখে মানুষের চলে যাবে, আমি জামের কথা দাঁড়ায় যাবো, এটা সম্ভব নয়। আমি পিছনের দরজাতে বাহিনী পিছনের দরজাতে বাহিনী রেখে তার সামনে এসে তো দাঁড়ায় গেছে। আমার বান্দার কত প্রয়োজন আছে যে তুমি তাদের প্রতি মিথ্যা কথা বলছেন, কারণ তুমি পথে এখন আইতে আসছে, এবার বলছে আমি একদম প্রতি তোমার কেমন প্রতি তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? বলছে হ্যাঁ সাহায্যের প্রয়োজন আছে, কি সাহায্য চাও? বলছে আমার এই গাড়ি দাও না মাথায় দাও। জুনায়েদ কান্দাবি রহমাতুল্লাহ আলাইহি গাড়িটা ওটা সোলের মাথায় উপরে দিতে গেছে, সোলে সুন্দরে বলছে আমার মাথায় না তোমার মাথায় দাও। কত উদাহরণ চিন্তা করছেন, যার কত মান সামান্য করতেছে আমার মাথায় তোমার মাথায় দাও। জুনায়েদ কান্দাবি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু মানুষ উঠাইছেন মাথায়, উঠানোর পরে এটা বলছে চলো। তখন আছে আরো কত বড় জুলুম করছে, দামি গাইতে বলে, মামে গাইতে বলে, একটু দেরি হয়ে পড়ে আপনি সত্যি ঘুষি গাড়ি দেয়, লাঠি গাড়ি দেয়, কাপড় গাড়ি দেয়। জুনায়েদ কান্দাবি রহমাতুল্লাহ আলাইহি সবর করে করে এই পুরা মতটা ওই গাড়ি মাথায় করে নিয়ে বসে কোথায় রাখবো সে তার জায়গায় দেখাই দিলে এই জায়গা দেখাই দেওয়ার পর সেই জায়গায় রেখে দিলেন। এবার বলছে কিছু হাতিয়ার নিয়ে যাও, পারিশ্রমিক নিয়ে যাও। বলছে না না পারিশ্রমিক নিতে আমি আসি নাই। তাহলে
তার পারিশ্রমিকটা অনেকে নিয়েছে, পারিশ্রমিক তোমার কাছ থেকে নিব না, তুমি আমার জন্য দোয়া করো, দোয়া করে দিও আল্লাহর বান্দা। তুমি আমাকে তাইলে যাইতে বলেছিল, দিয়েছিলাম ভাবে যাইতে বলেছিলে, ফেলাইতে দিয়েছিলাম, যদি আমি বলেছিলাম আমি পারি নাই, আস্তে আস্তে তোমার মনটা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে দেরি করেছি, তোমার মাথায় খিলাফ চলেছি, আল্লাহর বান্দা আমাকে মাফ করিয়া দিও, আমাকে মাফ করিয়া দিও। চোর চিন্তা বাসা গেল না, চুরি করে মা বলল না খাওয়া দিয়া লাগলো না, চলে গেছে তার বাসা দিলে বাড়ি চলে গেছে। সকালবেলায় চিন্তা করতেছে, চোর যখন তার চোরের চিন্তা ভাবনা মাথা দিয়ে চলে গেছে, যখন তার শারীরিক স্বস্তি ফিরে আসছে, ফিরে আসছে, এইবার চিন্তা করে না তাই কোনো দিয়েছি, আরে দিদি কত বয়ের বাসা মেসটা মাথার উপরে বুঝালে আমি যদি আমার বাড়িতে মাল নিয়ে আসছি, আগামীকাল আমাকে ধরার জন্য আর কাউকে রাখবে না, ওই লোকটা নিজে আমার দেশে ধরে বলবে কিছুদিন আগে 1 লাখ টাকা দিয়েছে, আজকে আমার আরেকটা হাত না বাড়ি কাটায় চিন্তায় ভরে গেছে, তাহলে আরেকটা হাত কাটা যায় কিনা এইটা চিন্তা করতে করতে সারাটা পৃথিবীর পার করেছিলেন। জোহরের নামাজের সময় চলে গেছেন, আসরের নামাজের কিছুক্ষণ পূর্বে নিজেকে স্থির রাখতে পারতেছিলেন না, যেই বাড়ি থেকে মাছগুলো চুরি করে আনছে সেই বাড়ি থেকে যাই যতই যায় ততই তাকে অনেক মানুষ টুপি পরা মাথায় পাখি কান্দা চুপা গাইরা সকল মুসলমানরা ধরে ধরে কাতারে যেই বাড়ি থেকে মাল চুরি করে নিয়ে আসছিল ওই বাড়ির দিকে রওনা দিয়েছে, ওই বাড়ির দিকে যাইতেছে কাফেলা ছোট্ট ছোট্ট বড় বড় দল ভক্ত হয়ে মানুষগুলো একত্রিত হয়েছে, কারণটা কি কেন একত্রিত হইতেছে, এইবার চাদরটা সুন্দর করে আবৃত করেছি তারা, ওই চাদরে যারা চেহারা আবৃত করে সামনে দিকে আবার অগ্রসর হয়, চিন্তা করতেছে হয়তো ওই লোকের বাড়ির সকল মাল সামান নিয়ে আসছি, তার বাড়িতে আর কোনো মাল সামান নাই, তার এই দুঃখে দুঃখী হয়ে তামাম দুনিয়ার সকল মুসলমানরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়িতে জড়ো হইতেছে, আমিও চাই একটু তার বাড়িতে যাই তাকে সান্ত্বনা দিয়ে আসি। অনেক সস্তুর চুরি করে কি করে বাড়ি আমাদের সামনে লাগাই করতে দেয়, ভাই কি ভাই না হয় না, আমি গেছিলাম মানে প্রতিবাদী কত মুসলিম একজন একজনকে হত্যা করেছে, হত্যা করে এরপরে কি করছে আল্লাহকে সামনে ওই লাশ যাইতেছে, ওই পরিবর্তন মুসলিম কবরের নামাজ পড়ে উনি তার বাড়িতে কোরআন তিলাওয়াত করতেছে, আর এই কোরআন তিলাওয়াত করা অবস্থায় একদল মানুষ লাশ দিয়ে সামনে দিতে হবে, এই হত্যার বিচার চাই, হত্যার বিচার চাই। এখন যে হত্যা করেছে সেও কিন্তু ওই হত্যা বিচার করা চাইতেছে, তাদের দলে না চাইতে হত্যাকারী বিচার চাই, বিচার চাই, বিচার চাই, হত্যাকারী বিচার চাই, এই শক্তি শক্তি চাইছে, এটা হয় না ঘটনা আমি জানবো না দিয়ে যাচ্ছে, এই যে বলে ঘটনা বলে আমি বাড়িতে চোর রকম গাইতেছে, তাদের সাথে কি দেখতে যাইতেছে, আসলে চোর না ভালো মানুষ চিন্তা তো বুঝতেছে না, কেউ ক্ষমতা নাই, উনি চিন্তা করতেছে চোরের চিন্তা করতেছে যে না জানি সকল মানুষটাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়ি যাইতেছে। এবার একদম লোকের কাছে জিজ্ঞাসা করতেছেন কারণটা কি, তোমরা কোথায় যাও, আমরা জামানার সবচেয়ে বড় একটা মৌলিক তার বাড়িতে যাইতেছি, ভাই কেন যাইতেছ, বা আমাদের রুহানি চিকিৎসা করার জন্য, রুহের চিকিৎসা করার জন্য তার বাড়িতে যাইতেছি, ভাই সেই লোককে, ভাই সেই লোক হলো ওই বাড়ির মালিক, ওই বাড়ির মালিকের নাম কি, ভাই জুনাইদ এই বাড়ির মালিক উনি এইবার চোর করে আয় আমি তো এই বাড়ি থেকে চুরি করেছিলাম, এই বাড়ি থেকে চুরি করেছিলাম, অন্তত চিন্তা করে চোর এটা প্রেশার বাড়ি যাইতেছে, চিন্তা করে আমি যদি ওই জায়গায় যাই যদি আমাকে চিনে করে, আবার চিন্তা করে আমি কেমন করে ফিরে যাই, তাহলে ভাই না যাই দেখি বাড়িতে করবে কি আমল তারে কোন চিকিৎসা করে, কেমন করে চিকিৎসা, কেমন চিকিৎসা করে, চিকিৎসাটা আমি দেখে আসি, আর চিকিৎসা নেওয়ার পরে কেমন ভাবে মানুষ
কোরআন নিয়ে যায় আগুনের চিকিৎসা কেমন আমি একটু দেখে আসি। এবার দেখতে যখন গেলেন মসজিদ পড়া ওনার খান খাবরা সকল মুরিদানরা সকলে একত্রিত আছে। কাউকে কোরআন শিক্ষা দেওয়া হইতেছে, কাউকে দিকে তালিম দেওয়া হয়েছে, তালিম করানো হয়েছে, তালিম করানো হয়েছে, যার যেটা প্রয়োজন তাকে সেটা নষ্ট করানো হয়েছে। কিছুক্ষণ পরে জিকিরের মধ্যে সবাই জিকির করাইতেছেন, তবে টাকা রাখে যিনি জিকির করাইতেছেন সেই ব্যক্তি থেকে রাখার অন্ধকারে আমি এই বড় কাজটি বুঝান তার মাথার করে যা পাই দিলেন। আমি এত বড় জুলুম করেছিলাম তার মাথার করে যা দিয়ে দিয়ে তার পিছন থেকে আমি তাকে লাঠি মেরেছি, থাপ্পড় মেরেছি, কোন তীর মেরেছি, ঘুষি মেরেছি। আজকে দেখি সেই লোকটাই লোক মানুষের রুড়িয়ে হাতটা চিকিৎসা করতেছে। বড় বড় চিকিৎসক, বড় চিকিৎসক। আল্লাহ আমি কত বড় জুলুম করেছি, বছর উপর পড়বি নিজেকে আমার সবচেয়ে ছোট মনে করতেছেন। আর বলছেন মেরা মাবুদ নাই মেরা বান্দা নাই তেরা বাত নাই সুন্নাহ নাই। রব্বুল আলামিন তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা, আমি তোমার কথাই শুনবো। ইতিপূর্বে আমি যার কথা শুনেছিলাম তিনি হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তানের কুপ্ররোচনায় পড়ে আমি তোমার একজন প্রিয় বান্দা সবচাইতে বড় আল্লাহ বলে তোমার কথাটি সঙ্গে আমি বিয়াদবি করেছি, আমি মুস্তাকি করেছি, না ফারমানি করেছি তোমার সঙ্গে। রব্বুল আলামিন সারা জীবন তোমার নাফরমানি করেছি, তোমার নিয়ামতের মধ্যে নাশকরিয়া আদায় করেছি। হায় আল্লাহ তোমার বড় সঙ্গে তোমার বলির সঙ্গে নাফরমানি করেছি, তার সঙ্গে বিয়াদবি করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। তওবা মনে মনে করছে দাও, ধীরে ধীরে করছে নাকি প্রকাশ্যে করছে? ধীরে ধীরে অন্তরে অন্তরে তওবা করতেছেন। আর চিন্তা করতেছে আমি তোমরা আমার বাড়ি করছি, বিয়াদবি করছি, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমার মাফ করার মতো কোনো রাস্তা নাই। এটা চিন্তা করে হঠাৎ ওই ছোট টাকা হাত টাকা চোর চিন্তা করলো সবগুলো চলে যাবে, তারপরে সাক্ষাৎ করে মাফ দিয়ে তারপরে যাবে, তার আগে চাইতাম না। হুজুরের বিদায় আগ্রহী বয়ান শুনেন, তার পীর বলে গেলেন। এরপরে বসে থাকলেন, বসে থাকার পরে সকল মুরিদদেরকে আমল দিয়ে দিলেন। সকলের পরে এখন তাসবিহ আদায় করবেন। হারাম খাওয়া যাবে না, হালাল যদি পরিবেশন করতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরকায় খোটা তোলা যাবে না, কারোর সাথে অবিচার করা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, বোনের হক নষ্ট করা যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না। যাদের হক আছে পরিপূর্ণভাবে সকলের হক করে আদায় করে দিতে হবে, কারোর হকের নষ্ট করা যাবে না। এরকম মানে সুন্দর সুন্দর আলোচনা করে যখন বিদায় দিয়ে এসেছেন, এরপরে রহমাতুল্লাহ একাকিত্বে কেবল বসা। এমন সময় আল্লাহর বান্দা হাত রাখার জন্য সামনের দিকে অগ্রসর হইলেন। হুজুরের সামনে আপনি তো চাদর খানা শোনাই না বলতেছেন, হুজুর আপনি আমার দিকে একটু লক্ষ্য করেন, আমার এই গুনাহ খানা মুখ খানা গুনাহগার বান্দা হয়েছে, আমাকে একটু তাকিয়ে দেখেন। হুজুর বললেন বাবা তাহলে কি তুমি কিসের গুনাহ করেছো? বলছেন আপনি কি আমাকে চিনতে পারছেন? বা না তুমি মাকে চিনতে পারি নাই। কেন চিনতে পারবেন না হুজুর? আমি তো সেই ব্যক্তি গতকাল রাত্রে আপনার ঘরে যখন মাল সামান ছিল, মাল সামানগুলো আমি রাখতে পারি না। তারপরে এখান থেকে বুঝান আমার নিজের মাথায় উঠাইতে পারি না, আপনার মাথার উপরে উঠাই আপনার সন্ধ্যা বিয়াদবি করে আমার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, আপনি আপনার সন্ধ্যা বিয়াদবি করেছিলাম। আমি সেই ব্যক্তি, আমার এই হাত ব্যথা চলে যায়, আমার একটা হাত নাই। বলছে আল্লাহ বলছে আমি কিছুই চাই না, এতদিন পর্যন্ত আমি আপনার ঘরের মাল গতকালকে আপনার ঘরের সকল মাল সামান চুরি করে আমার ঘরে ঢুকাইছি, আর আজকে আসলে আপনার ভিতরে রহমত আমি একটু আমি চিকিৎসা করার জন্য দিয়েছেন। ওই রকমের চিকিৎসা করে আমার দিলটাকে আপনি পাক ও পবিত্র বানাইয়া দেন। আপনি আমাকে পাক পবিত্র বানাই দেন, এজন্য আপনার কাছে পবিত্র হওয়ার জন্য আসছি। আপনি যদি আমাকে পবিত্র না করে দেন, পবিত্র না হন, আমি আপনার দরবার থেকে যাব। হুজুর বললেন তোমার হাত ধরা বাঁধিয়ে দাও, হাত ধরা বাঁধিয়ে দিলেন। হুজুর তাকে তওবা ইস্তিগফার করাইয়া
বললেন বান্দা যতদিন জীবিত থাকবা ততদিন পর্যন্ত আল্লাহ হারাম কোনো বস্তু হারাম কোনো খাদ্য তোমার রোজগার দিলে তোমার রোজগার গ্রহণ করবা না, পেটের ভিতরে দেবা না, স্ত্রীকে বেপরদা রাখবা না, মা বাবা অবর্তমানে মাকে বেপরদায় করবা না, বাবা বর্তমানে তোমার প্রতি মনকে বেপরদায় বানিয়ে দিবা না, তোমার বর্তমানে তোমার স্ত্রীকে বেপরদায় পাঠাইবা না, তোমার বর্তমানে তোমার কন্যা সন্তানকে বেপরদায় বানিয়ে দিবা না। এটা একটা আপনাদের জিম্মাদারি যদি আমি আমার কাছে তুলে দিতে পারি তাহলে সকল নামাজ দিয়া যায়। বললেন সকল প্রকার হারাম বর্জিত কাজ থেকে কি থাকবে, বিরত থাকতে পারবে না, বসে ইনশাআল্লাহ পারবে। বললেন আপনি কারে হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দোয়া করলেন, বলা হয়েছে যে ওই ইতিহাসে ডাক্তার করে যাচ্ছে যে এই হাত কাটা চোর ওনার জামানায় হাত কাটা তৈরি হয়ে এবং জামানার সবচেয়ে বড় ওই হাত কাটা ওই সাথে কোনো শিক্ষি রাখ করে পরিবারে পালিয়ে পারেছিলেন। আমাদের তো এরকম তওবা করতে হবে, এটা তওবার মাস, আশুরার মাস, আমাদের কিসের মাস? তওবার মাস, ইস্তেগফারের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করে ইস্তেগফার করে গুনাহ মুক্ত জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে আমরা পরকালে দাবি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেইভাবে হওয়ার তৌফিক দান করুন। আমিন।